টানা ২২ দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরে অফিস করতে পারছেন না নতুন নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন। আসছেন না অতিরিক্ত মহাপরিচালকরাও। এতে স্বাস্থ্য অধিদপ্তরের ভবনে অচলাবস্থা তৈরি হয়েছে। তাদের নিয়োগের পর থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ভবনে বিক্ষোভ করে আওয়ামীপন্থীদের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আসছেন বিএনপিপন্থী চিকিৎসকরা। আরও জানাচ্ছেন ডলার মেহেদী। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে বিএনপিপন্থী চিকিৎসকদের এই বিক্ষোভ। তাদের দাবি, গেল ১৫ বছর ধরে বিএনপিপন্থী চিকিৎসকরা সুবিধা বঞ্চিত। তাই স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা তাদের। আপনারা যান এখন টুঙ্গিপাড়ায়, আমরা টুঙ্গিপাড়ায় এতদিন সামলাইছি, আপনারা এখন টুঙ্গিপাড়ায় যান, আমরা এখন এখানে থাকবো। যারা ছিল এতদিন স্বৈরাচারের দোসর, যারা প্রতিটি পদক্ষেপ ওই স্বৈরাচারকে পদলেয়ন করেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, শান্তি সমাবেশ করেছে, সেই ধরনের লোককে আজকে এখানে পদায়ন করা হয়েছে। তাদের দাবি, ভারপ্রাপ্ত মহাপরিচালক ছাড়াও আরও সাবেক সরকারের আজ্ঞাবহ অনেকে বহাল তবিয়তে স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের দিয়ে সুষ্ঠুভাবে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালনা অসম্ভব বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। আপামর জনসাধারণের বিপ্লবের ফলে যখন একটি স্বাধীন মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেখানে যারা একত্রিত হয়েছে, তারা যখন আপনাকে চায় না, আপনার অবিলম্বে পথ ছেড়ে চলে যাওয়া উচিত। যারা আমাদের চিকিৎসক, তাদের ছাত্র প্রফেসর হয়ে গিয়েছে, কিন্তু শিক্ষক এখনো প্রমোশন পায়নি। বিক্ষোভে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে না চাওয়া আওয়ামী ডাক্তারদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়। যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা এবং বিগত দিনে খুনি হাসিনার দোষর সুবিধাবাদী ছিল, তাদেরকে অপসারণ করতে হবে। ২০১১ সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, আজকে পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছি। এই বৈষম্য থাকতে পারে না বাংলাদেশে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি লুটপাট করেছে, আর এখনো তারা বসে আছে। তাদেরকে সরিয়ে দিয়ে আমার আন্দোলন মেনে নেন, আমরা আমাদের মতো আমাদের কাজে ফিরে যাব। স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ পাওয়ার পরও একদিনও অফিস করতে পারেননি মহাপরিচালক। ডলার মেহেদী, ৭১, ঢাকা।